পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর নিয়ে দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা করল নির্বাচন কমিশন। পুজোর আগেই সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের এই কাগজগুলি রেডি রাখার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তো বন্ধুরা, কোন কাগজগুলি রেডি রাখার কথা জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, সমস্ত কিছু একদমই ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আসন্ন দুর্গাপূজার পরেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বড় ধরনের পরিবর্তন করতে চলেছে নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। রাজ্য জুড়ে বিশেষ ও নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি কিন্তু নিচ্ছে। এই প্রক্রিয়ার মূল লক্ষ্য হলো ভোটার তালিকার গুণগত মান নিশ্চিত করা এবং ভুয়ো বা অবৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া। পশ্চিমবঙ্গ, বিহার ও আসামের মতো সীমান্তবর্তী রাজ্যগুলিতে দীর্ঘদিন ধরে ভোটার তালিকায় বিদেশি অভিবাসীদের নাম থাকা নিয়ে বিতর্ক রয়েছে। এই সমস্যার সমাধানেই এবার নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ নিচ্ছে। এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটারদের তথ্য কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। তো কোন কোন নথিপত্র লাগবে এখানে দেখুন বলা রয়েছে। ভোটারদের পরিচয় যাচাই করার জন্য কিছু নির্দিষ্ট নথি গ্রহণযোগ্য বলে জানানো হয়েছে। যেমন এখানে দেখতেই পাচ্ছেন আধার কার্ডকে কিন্তু 12 নং নথি হিসেবে যুক্ত করা হয়েছে বিহারে। পাশাপাশি দ্বিতীয়ত বলা রয়েছে পাসপোর্ট, যা আগের এই 11টি নথির মধ্যেই কিন্তু বলা রয়েছিল। 3 নম্বর ড্রাইভিং লাইসেন্স, পাশাপাশি রেশন কার্ড, বিদ্যুৎ বা জলের বিল, জন্মের সনদ অর্থাৎ বার্থ সার্টিফিকেট এবং শিক্ষাগত সার্টিফিকেট। এই সমস্ত নথিপত্রের মাধ্যমে কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশনের এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করাতে পারবেন, অর্থাৎ ভোটার ভেরিফিকেশন কিন্তু করাতে পারবেন। এই ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে কিন্তু রেশন কার্ড, বিদ্যুৎ বা জলের বিল, ড্রাইভিং লাইসেন্স এবং আধার কার্ডকে নতুন করে যুক্ত করার সম্ভাবনা কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তো এখনো সরাসরি কিছু বলা যাচ্ছে না, এখনো এই নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু অফিসিয়াল নোটিশ জারি করা হয়নি। তো দেখুন এখানে পাশাপাশি আরো কি বলা রয়েছে। বিশেষ করে আধার কার্ডকে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে গণ্য করা হবে, তবে প্রক্রিয়া শুরু হলে আরো বিস্তারিত তথ্য সামনে আসবে। যেহেতু এখনো শুরু হয়নি তাই বিস্তারিত তথ্য কিন্তু এখনো সামনে আসেনি। সাধারণ নাগরিকদের করণীয়, আপনারা কি করবেন এই মুহূর্তে? সাধারণ নাগরিকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এখনই নিজেদের প্রয়োজনীয় নথিগুলি প্রস্তুত করে রাখো। যদি আপনার আধার কার্ড বা রেশন কার্ডের ঠিকানা বা কোনো ভুল থাকে তবে দ্রুত তা সংশোধন করে নিন। অর্থাৎ যদি আপনার আধার কার্ড বা রেশন কার্ডের ঠিকানা বা নামের বানানের ভুল থাকে তাহলে অতি শীঘ্রই কিন্তু এই সমস্ত জিনিস ঠিক করে নিতে বলা হয়েছে। পাশাপাশি যারা এখনো ভোটার তালিকায় নাম তোলেনি তারা নতুন ভোটার হিসাবে আবেদনও কিন্তু করে রাখতে পারে। দুর্গাপূজা এবং ভাইফোঁটার পরেই কিন্তু এই প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নাম বাদ পড়ার চিন্তা না করে এখনই সতর্ক হন এবং সব কাগজপত্র ঠিকঠাক করে নিন। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্য নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট অথবা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন কর্মকর্তার ওয়েবসাইটটি নিয়মিত কিন্তু ভিজিটও করতে পারেন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন শুরু হতে চলেছে এবং ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট আপনাদের রেডি রাখতে বলা হয়েছে আপনারা দেখতেই পারলেন। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।